আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আশা করি সকলে আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে আপনাদের নিয়ে আসলাম বাগেরহাট জেলার ঐতিহ্যবাহী স্থান ষাট গম্বুজ মসজিদে। তো চলে এসে প্রথমে এখানে নিয়ম হচ্ছে টিকিট কেটে নিতে হয়। এখানে টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করে যে এই বিষয়গুলো দেখে একটু বেশি এক্সাইটেড হয়ে গেছিলাম। সেটি হচ্ছে চলার পথে হাতের ডান পাশে এবং বাম পাশে দেখতে পাচ্ছি বিভিন্ন চার্ট রয়েছে, যে চার্টে বড় বড় মূল্যবান কথাগুলো লেখা আছে, যেগুলো মানুষের জীবনে এক একজনের এক একটা মেসেজ হয়ে কাজ করে। তো আপনাদেরকেও দেখাচ্ছি এবং আমি নিজেও লেখাগুলো পড়তেছি এবং অনুধাবন করার চেষ্টা করতেছি। দেখতে দেখতে একদম সামনে একটি বোর্ড দেখতে পেলাম। বোর্ডটা দেখে একটু ভালো করে তাকালাম, দেখলাম যে বোর্ডে এই পুরো এখানকার এরিয়ার মানচিত্রটা লেখা আছে, কোন জায়গায় কি আছে, কোন পাশে কি আছে। তো ওই যেটা আমাদের জন্য অনেকটা সুবিধাজনক হয়েছে। বোর্ডটা থেকে পড়ে নিলাম, দেখলাম পশ্চিম পাশে গোড়াদিঘি একদম, তারপরে হচ্ছে মসজিদ, আর পূর্ব পাশে রেস্ট হাউস এবং মিউজিয়াম। আপনারা যখন ঢুকবেন দেখবেন হাতের ডান পাশে মিউজিয়াম এবং রেস্ট হাউস, আর হচ্ছে বাম পাশে মসজিদ এরিয়া, আর তার মসজিদের পশ্চিম পাশে আবার গোড়াদিঘি অবস্থিত। তো বন্ধুগণ, দেখতে দেখতে মসজিদের ক্যাম্পাসের গেটের সামনে চলে আসলাম এবং তাও চার্টগুলো আগে দেখালাম। আমার আবার চার্ট পড়তে খুবই ভালো লাগে, কোথাও কোনো লেখা দেখলে ওটা দাঁড়িয়ে হলেও পড়ি, এটা অভ্যাস হয়ে গেছে। তো আপনাদের তুলে ধরবো মসজিদের কিছু ইতিহাস, যেগুলো আমি উইকিপিডিয়া থেকে সংগ্রহ করেছিলাম। মসজিদটি কত সালে নির্মাণ করা হয়েছে, মসজিদটির গায়ে এমন কোনো শিলালিপি নেই, তবে ধারণা করা হয় যে 1500 শতকে এটি খানজাহান আলী রহমতুল্লাহ আলাই নির্মাণ করা হয়েছে। আর এই মসজিদটি বাংলাদেশের 3টি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মধ্যে একটি, যাকে ইউনেস্কো 1983 সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দান করেছেন। একটি মজার বিষয় হচ্ছে মসজিদটির নাম ষাট গম্বুজ মসজিদ হলেও আসলে মসজিদের মোট গম্বুজ সংখ্যা 81টি, অর্থাৎ 11 সারিতে 60টি করে 77টি এবং 4 কোণায় 4টি গম্বুজ। আর চতুর্থে এখন যে জায়গাটিতে রয়েছে এটা হচ্ছে মসজিদের একদম পূর্ব সাইড, সামনের অংশ। এখান থেকে মূলত বেশিরভাগ দর্শনার্থী বা পর্যটক রয়েছে, তারা প্রবেশ করে। সামনের অংশে এসে দেখলাম যে মসজিদের অনেকগুলো দরজা গুনে দেখলাম যে প্রায় 11টির মতো দরজা, যার মধ্যে সবচেয়ে বড় দরজাটি হচ্ছে এটি, যেটি দিয়ে আমি এখন প্রবেশ করতে যাচ্ছি। দরজা দিয়ে ভিতরে ঢোকার সময় তা অনেকগুলো লেখা দেখতে পেলাম, যেখানে মসজিদের কিছু নিয়ম কানুন লেখা আছে। আর এই ডান পাশে দেখতে পাচ্ছেন পর্দা আবৃত, সম্ভবত মসজিদে মহিলাদের নামাজের ব্যবস্থা রয়েছে এখানে, কারণ অনেক পর্যটক আসে আর নামাজের সময় হয়ে যায়, তাদের জন্য এখানে নামাজের একটা ব্যবস্থা করে রেখেছে কর্তৃপক্ষ। মানে তো মসজিদের মধ্যে এখন ঢুকে পড়লাম, দেখতে পাচ্ছেন মসজিদের মধ্যে ঢুকে আসলেই অনেক ভালো লাগলো মসজিদটা। যে এত গরমের মধ্যে মসজিদের মধ্যে ফ্যান নেই, কিন্তু গরম লাগছে না। আল্লাহর কি অপরূপ কারিশমা, এবং সেই সময়ের ইঞ্জিনিয়ারদের মাথায় এত বুদ্ধি যে এত সুন্দর করে মসজিদটা বানালো, যার মধ্যে তেমন কোনো গরম নেই। আর মসজিদের মধ্যে এসে দেখলাম যে মসজিদে অনেকগুলো পিলার। উইকিপিডিয়া থেকে জানতে পারলাম যে মসজিদের মধ্যে 60টি পিলার, যেগুলো 6 সারিতে রয়েছে। তার মানে বুঝতে পারলাম যে মসজিদে মোট 60টি পিলার, আর এগুলো 6 সারিতে 10টি করে পিলার, প্রতি সারিতে 10টি করে পিলার। এবার আসছি মসজিদের একদম ভিতরে চলে আসছি আমি, এটা হচ্ছে মেহরাবের অংশ। আর এখানেও এসে অনেকটা অবাক হয়ে গেলাম যে একটা মসজিদে তো একটা মেহরাব থাকে, কিন্তু এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো মেহরাব। তো বন্ধুগণ, বাহিরে চলে আসলাম। এই যে জায়গাটি রয়েছে এটা হচ্ছে মসজিদের উত্তর সাইড, এখান থেকে মূলত মুসল্লিরা আসে। এখানে একটা গেট আছে দেখতে পাচ্ছেন, ওই যে দেখা যাচ্ছে একটি গেট দেখা যায়, এই গেটটি, এখান দিয়ে মূলত নামাজের সময় গেটটি খুলে দেওয়া হয়। আর এখন আমি চলে আসছি মসজিদের একদম পশ্চিম সাইডে, গোড়াদিঘি। এই যে দেখতে পাচ্ছেন এই বিশাল গোড়াদিঘি, ধারণা করা হয় মূলত খানজাহান রহমতুল্লাহ আলীর দিকে চতুর্দিকে ঘোড়া নিয়ে ঘুরতেন, বা ঘোড়া, আবার কেউ কেউ বলেন ঘোড়া এক দূরে যতটুকু গেছে ওই অনুপাতে ঘোড়ার দিঘিটা বানানো হয়েছে, জন্য ঘোড়া দিঘি বলা হয়। এখন যে জায়গাটাতে রয়েছে এটি হচ্ছে মসজিদের দক্ষিণ সাইড এসে তারপরে দেখতে পেলাম একটি গাছ, যে গাছটি প্রায় 111 বছরের মতো বয়স। এরকম 2টি গাছ মসজিদের সামনে দেখতে পেলাম। আসলে এই 2টি গাছ কিন্তু মসজিদের সৌন্দর্যকে অনেক গুণে বৃদ্ধি করে দিয়েছে। একদম ডান পাশে একটি গাছ এবং বাম পাশে। আর এই জায়গাটা হচ্ছে এমন একটা জায়গা, এটা হচ্ছে পূর্ব এবং দক্ষিণ সাইড, এখান থেকে পুরো মসজিদটা এক নজর দেখা যায়। তো বন্ধুগণ, দেখতে দেখতে একদম শেষ মুহূর্তে চলে আসছি, এখন আমরা বের হওয়ার পালা। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।